রমজান মাসে যত খাবার নিয়ে ঝামেলা, এক একজন এক একটা খাবে। আজকে এটা ভালো লাগে না, কালকে ওটা ভালো লাগে না, এক একজনের এক এক রুচি। আর সেই রুচিকে খেয়াল করে আমাদের বাজার সদাইও কিন্তু সেরকম ভাবে দেখা গেছে। এক ধরনের মাছ যদি আমি 2 দিন রান্না করি তাহলে আর সেটা খেতে চায় না। তো সেজন্য আমার হাজব্যান্ডও কিন্তু 10-15 রকমের মাছ এনেছে, একটা একটা করে রান্না করব, মানে এক এক দিন এক একটা। আজকে এনেছিল বিশাল বড় একটা বোয়াল, আর এই বোয়ালটা ভালোই ছিল, কিন্তু কাটতে যেয়ে এই যে একটু নষ্ট হয়ে গেছে। আর এই যে পেট থেকে দেখেন কতগুলা গুড়া মাছ বের হয়েছে, এগুলো হাঁসকে দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি কিন্তু প্লেটের মধ্যে এক একটা মাছ সাজিয়ে তারপরে ফ্রিজে রেখেছি। এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আর বোয়াল মাছ কিন্তু যদি একসাথে মানে ভিজা অবস্থায় রাখতাম তাহলে একটার সাথে আরেকটা লেগে মানে পরে রান্নার সময় অনেক অসুবিধা হয়ে যায়, কারণ বোয়াল মাছের মাংসগুলো অন্য মাছের চেয়ে অন্য আলাদা একটু। তো আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, এই তো অনেকটা বরফ হয়ে গেছে। বোয়ালটা অনেক বড় ছিল, কিছু রান্না করতেছি। আর এই যে এখানে রেখেছি, দেখেন এই যে এই অবস্থায় যদি এখন আমি এটা ফ্রিজে রাখি তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। এই যে এখন যে পলির মধ্যে রাখলাম এটা ফ্রিজে রেখে দিব, এটা রেখে দিব যখন আবার রান্না করবো বাস বের করে। আর অতটা আমার পেরেশানি হতে হবে না ছুটানোর জন্য। বোয়াল মাছটা এরকম একটা মাছ যেটা একসাথে যদি আমি ভিজা অবস্থায় রেখে দিই তাহলে মাংসের সাথে আরেক মাংস লেগে এমন একটা অবস্থা হয়ে যায়, তখন একটা হয়ে যায়। আর ছুটাইতে অনেক প্রচুর পরিমাণ দেরি লাগে, ছুটাইতে গেলে দেখা যায় নষ্ট হয়ে যায়। তা এই জন্য এইভাবে যদি রাখেন তাহলে একদম সাথে সাথে খুলে যাবে আর ইনস্ট্যান্ট রান্না করা যাবে সাথে সাথেই। তো রান্না শুরু করে দিয়েছি, আমি বোয়াল মাছের ভুনা করব। আর এই ভুনাটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল। এইভাবে রান্না করলে মনে হবে যেন আপনি রেস্টুরেন্টেই বসে খাচ্ছেন। সত্যি বলছি, এত টেস্টি আমি আসলে আগে কখনো খাইনি, এভাবে আমি আগে কখনো ট্রাই করিনি, আজকে ট্রাই করলাম, অনেক টেস্ট হয়েছে। প্রথমে কিন্তু টমেটো আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ দুইটা ভালো করে ভেজে নিয়েছি, আর ওগুলো ব্লেন্ডার করব। আর এখানে হলুদ মরিচ লবণ মেখে আমি মাছটা ভাজতে দিলাম। আর মাছটা ভাজার সময় কিন্তু প্রচুর পরিমাণ ঠাস ঠাস করে ফুটতেছিল। আর অবশ্যই বোয়াল মাছ আর হচ্ছে পাঙ্কাশ মাছ যখন ভাজা করবেন তখন এরকম কিন্তু ঢাকনা দিয়ে ভাজা করবেন, নয়তো বা আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। আর এখন এই যে কষানোর পালা, মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ, হলুদ মরিচ লবণ আর হচ্ছে জিরা, আর সাথে সামান্য পরিমাণ আদা রসুন বাটাটা অল্প করেই দিতে হবে। এটা কষিয়ে তারপরে দিয়ে দিব একটু পানি, ভালো করে আর একটু কষিয়ে তারপরে এটার মধ্যে জিরার গুঁড়া দিব। আর যে ব্লেন্ড করা মশলাটা ছিল সেটাও দিয়ে দিব, একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছি সেজন্য কষানির মধ্যে দেই নেই, পানিটা দেওয়ার পরে দিয়েছি। আর এই তো আমার এই যে ব্লেন্ড করা মশলাটা এটা এখন দিচ্ছি, এটাও ভালো করে এখন কষাই নিব। এটা ভালো করে কষে আসলে তারপরে দিয়ে দিব মাছগুলা। আর এই যে বাটিতে লেগেছিল সেটাও একটু পানি দিয়ে তারপরে আবার মশলাটা ভালো করে কষাচ্ছি। আর এই মশলা কষানোর মধ্যে কিন্তু অনেক টেস্টের ব্যাপার আছে। যে কোনো তরকারির, যে কোনো মাংস থেকে শুরু করে মাছ থেকে শুরু করে এই মশলাটা যখন আপনি ভালো করে কষাবেন তাহলে কিন্তু তরকারির টেস্ট অন্যরকম লেভেলের চলে যাবে, অন্যরকম স্বাদ হবে। কারণ এই মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে একটু হলুদ মরিচ বা আদা রসুনের একটু কাঁচা কাঁচা গ্যাস আসবে, অতটা মজা লাগবে না। আর আমি মাছটাও কিন্তু উঠিয়ে দিয়েছি মশলাটা কষানোর পরে। এখন একটু ভালো করে কষিয়ে তারপরে আবার একটু জল দিয়ে দেবো। আমি যতটুকু পরিমাণ জল রাখবো, বা বেশি যদি রাখেন তাহলে একটু বেশি করে দিয়ে দিবেন, আর যদি একটু কম রাখেন তাহলে একটু কম করে জল দিয়ে মাখা করে রান্না করতে পারেন। তা আমি একটু আমার পরিবারে একটু ঝোল খেতে পছন্দ করে, সেজন্য ঝোলই দিয়েছি। দিয়ে কিন্তু একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন একটু জলটা শুকিয়ে এসেছে পরে হালকা একটু চিনি দিয়েছিলাম, অল্প একটু চিনি দিলেই হবে। আর একটু ধনে পাতা দিয়েছি, ধনে পাতা দিয়ে এই তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, নামানোর পরে কিন্তু আর শুট নিতে মনে নাই। তো যাই হোক, রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।